সামনে 21 তারিখে ডাব্লিউবিপি লেডি কনস্টেবলের যেটা আছে ফাইনাল রিটেন এক্সামিনেশন রয়েছে। তো এই রিলেটেড যেটা আছে একটি নোটিফিকেশান আজকে রিলিজ হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে 16/1/2024 রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2023। এখানে আমরা যদি গেট ডিটেলসে যদি ক্লিক করি, এখানে তোমরা দেখতে পাবে যে ডাউনলোড যেটা আছে অ্যাডমিট কার্ড ডাউনলোড কিন্তু অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে তোমাদের। তোমরা যদি এখনও ডাউনলোড না করে থাকো অবশ্যই যেটা আছে এই গেট ডিটেলস এখানে ক্লিক করে দেখে নাও, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। 10 তারিখ থেকে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড হওয়া শুরু হয়েছে। 21 তারিখে তোমাদের এক্সাম আছে। 21 তারিখে এক্সাম কিন্তু লেডি কনস্টেবল, এখানে আবার ফের ভেবো না যে কেপিএসআই তোমাদের এক্সাম যেটা আছে 28শে জানুয়ারি কেপিএসআই এর এক্সাম, এবং তোমরা 18 তারিখ থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। 18 তারিখ মানে পরশু দিন থেকে তোমরা যেটা আছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তো এখানে যেটা আছে অ্যাডিশনাল ক্যান্ডিডেট যেগুলো ছিল, সেই অ্যাডিশনাল ক্যান্ডিডেটের এখানে যেটা আছে তোমাদের এটাকে দেওয়া হয়েছে। তো এখান থেকে তোমরা এই জায়গাতে প্রিভিয়াস যে নোটিশ একটা ছিল, এই যে অ্যাডিশনাল ক্যান্ডিডেট 149, এদের এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এছাড়াও আমি কমেন্ট দেখছিলাম যে সামনে যেহেতু তোমাদের লেডি কনস্টেবলের ফাইনাল রিটেন এক্সামিনেশন রয়েছে, তো সেই জন্য অনেকে বলছিল যে তোমরা যে লেডি কনস্টেবলের উপরে কয়েকটা ক্লাস নিয়ে আসার জন্য। তো এই মুহূর্তে যে আমাদের কেপিএসের যে স্পেশাল ক্লাসগুলো চলছে, জিকের বলো বা রিজনিংয়ের বলো বা ম্যাথের ক্লাস বলো, সেই ক্লাসগুলোকে অবশ্যই অ্যাটেন্ড করবে। কারণ তোমাদের এখানে সিলেবাসে আলাদা কিছু নেই, কিন্তু সিলেবাসে সেই এগুলোই আছে, জিকে আছে, ম্যাথ আছে, রিজনিং আছে, শুধু এক্সট্রা যেটা আছে ইংলিশ আছে। এখানে এক্সট্রা ইংলিশ আছে। তো জিকে যেগুলো করাচ্ছি সেগুলো তোমরা প্র্যাকটিস সেট আকারে নিজে সলিউশন করার চেষ্টা করো, বা মক টেস্ট আকারে নিজের থেকে সলিউশন করার চেষ্টা করো, বা রিজনিংয়ে যেই ক্লাসগুলো হচ্ছে সেগুলোকে নিজের থেকে অবশ্যই করবে। এবং যেহেতু আর তোমাদের কাছে সময় নেই, তো বলবো যেটা আছে তোমরা টেক্সট বুকটাকে বেশি ফলো করবে। টেক্সট বুকে এখন প্র্যাকটিস করো, টেক্সট বুকে যেটা আছে ভালোভাবে পড়ো, রিভিশন দাও। এটি তোমাদের কাছে বেশি হেল্পফুল হবে। লাস্ট মুহূর্তে জাস্ট ক্লাসের মধ্যে কয়টা কোশ্চেন থাকবে? 50টা কোশ্চেন থাকবে, বা রিজনিংয়ের ক্ষেত্রে সেখানে 10টা বা 25টা যেটাই কোশ্চেন হোক না কেন, তার থেকে যেটা যে তোমরা যদি তোমার টেক্সট বুককে ফলো করো, সেই টেক্সট বুকে তুমি 1 ঘন্টার মধ্যে অনেকগুলো কোশ্চেনকে রিভিশন করে নিতে পারবে। তো এই মুহূর্তে তোমাদের যেটি প্রয়োজন বেশি সেটা হলো গিয়ে রিভিশন করা। তো রিভিশনটা যেটা আছে ভালোভাবে করতে থাকো, এবং যেটা আছে টেক্সট বুক থেকে করো। এটা তোমাদেরকে বেশি হেল্প করবে রিভিশনের ক্ষেত্রে, এবং অনেক কিছু টেক্সট বুক ঘাটলে যত করবে ততই দেখবে যে অনেক কিছু তোমরা সামনে চোখে ভেসে আসছে, বা অনেক কিছু পেয়ে যাচ্ছ, অনেক কিছু যেটা আছে হয়তো ভুলে যাও, সেগুলোকে মনে পড়ে যায়। সেই জন্যই বলবো যে এখন টেক্সট বুক, কারণ যেহেতু 21 তারিখে তোমাদের এক্সাম, 21 তারিখে এক্সাম, তো তোমাদের কাছে আর হাতে একদমই সময় নেই বললেই চলে। তো তোমরা এখন টেক্সট বুক থেকে রিভিশনটা করো। এবং যারা তোমরা কেপিএসআই দিচ্ছ তোমাদেরকেও বলছি যে কেপিএসআইয়ের জন্য যেটা আছে লাস্ট মুহূর্তে তোমরা যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলোকে মক টেস্ট ভেবে নাও। মানে নিজের থেকে যে সলিউশন আমি করে দিচ্ছি সেই সলিউশনটাকে না দেখে নিজের থেকে সলিউশন করার চেষ্টা করো, এবং প্রপার টাইমের মধ্যে। কারণ এক্সাম হলে টাইম ম্যানেজমেন্টটাই কিন্তু ইম্পর্টেন্ট, সেখানে টাইম ম্যানেজমেন্ট হয়ে ওঠে না, বিশেষ করে ম্যাথ এবং রিজনিংয়ের ক্ষেত্রে। এখানে প্রচুর পরিমাণে কিন্তু সময় লেগে যায়, একটু যদি ভুল হয়ে যায় তাহলে যেটা আছে সেটা গুলিয়ে যায়। এবং যেটা আছে এই কেপিএসআইয়ের ক্ষেত্রেও বলবো, তোমাদেরকেও বলবো, তোমরা এই লাস্ট মুহূর্তগুলোকে রিভিশন বেশি ভালো করে করো। রিভিশন যে চ্যাপ্টারগুলোকে হয়ে গিয়েছে সেগুলোকে বারবার রিভিশন করো। ইজি কোশ্চেন হলো তাও সেগুলোকেও যেটা আছে রিভিশন করো। ম্যাথের ক্ষেত্রে যেটা আছে যত ইজি কোশ্চেনকেও যত কম সময়ের মধ্যে এক্সাম হলে নামিয়ে আসতে পারবে, তত যেটা আছে তুমি পরের কোশ্চেনকে করার যেটা সময় পেয়ে যাবে। সেই জন্য এমনভাবে প্র্যাকটিস করো যাতে এত ইজি লেভেলে এসে যায়, যাতে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে যাতে সলিউশন তোমরা করে নিতে পারো। সেই জন্য প্র্যাকটিস, ম্যাথের ক্ষেত্রে প্র্যাকটিসটা প্রয়োজন, রিজনিংয়ের ক্ষেত্রে যেটা আছে তোমাদের প্র্যাকটিসটা প্রয়োজন। এবং এখন যেটা আছে প্র্যাকটিসটা করতে থাকো এবং রিভিশন দিতে থাকো, এবং যেগুলো ক্লাস হচ্ছে সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করবে। এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আপকামিং ডেতেও তোমাদের ইম্পর্টেন্ট সব ক্লাসগুলো থাকবে, সেই ক্লাসগুলোকে অবশ্যই অ্যাটেন্ড করতে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।